ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ডেইলি অ্যানালিসিস ভিডিও ডে 7 নিয়ে। আজকে আমরা ডিসকাস করব মেইনলি 28 অগস্ট মানে কালকের দিনে মার্কেটে কিরকম মুভমেন্ট আসতে পারে সেই বিষয়ে কিছু আলোচনা আমরা আজকে করব। তার আগে আমরা দেখে নিই যে মার্কেট আগের দিন আমাদের কি প্ল্যান ছিল। আগের দিন আমাদের প্ল্যানে কিন্তু আমরা বলেছিলাম যে মার্কেটে গ্যাপ ডাউন যদি খোলে আমরা সেলিং সাইডে প্ল্যান রাখবো এবং মার্কেট আমাদের লেভেলগুলো অবধি কিন্তু সেলিং এসেছিল। আপনারা আগের ভিডিও দেখতে পারেন। নিফটি এবং ব্যাংক নিফটিতে খুব ভালো ট্রেড সেট আপ এসেছিল এবং আমাদের কিন্তু ওখানে প্রপার এক্সিকিউশন হয়েছে এবং ভালো সেলিং এসছে। আর ইনিশিয়াল লেভেল থেকে আমাদের এটা আগের ভিডিওতে ডে 6 এর ভিডিওতে আপনারা গিয়ে দেখতে পারেন, পুরো প্রপার ডিসকাশন কিন্তু করা ছিল। তো মার্কেটে আজকে আমরা চলে এসেছি কালকের দিনের মুভমেন্টের ব্যাপারে একটুখানি আলোচনা করতে। দেখা যাক মার্কেটে কিরকম সিচুয়েশন তৈরি হয়েছে। আগের দিন মার্কেটে প্রপার সেলিং এসছে, সেলিং আসার পরে আমাদের যেটা দেখতে পাচ্ছি ক্লোজিংটাও খুব নেগেটিভ অবস্থাতেই দিয়েছে। তো মার্কেটে কিন্তু আমার ইনিশিয়ালি যেটা থাকবে যে ফার্স্টে যদি গ্যাপ আপ খোলে, যে স্পেশালি আমার আমার পার্সপেক্টিভ যদি আমি বলি নিফটির ক্ষেত্রে, যদি এখানে মোটামুটি একটা ওই 80 পয়েন্টসের কাছাকাছি যদি গ্যাপ আপ খুলে যায়, মানে এরকম লেভেলের কাছাকাছি যদি গ্যাপ আপ খুলে যায়, তাহলে আমি বাইং এরই প্ল্যান করব। কেননা কালকে কিছু মানে মান্থলি এক্সপায়ারি আছে, তো মান্থলি এক্সপায়ারিতে যারা যারা মার্কেটে সেলিং পজিশন নিয়ে গেছেন ওভারনাইট তাদের কিছুটা প্রফিট বুকিং আসতে পারে সেক্ষেত্রে। এবার কথা হচ্ছে যদি কালকে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন যদি হয় মানে এরকম জায়গা যদি ওপেন হয়, তাহলে কিন্তু আমি একটু ওয়েট করব যে এই লোটা ব্রেক ডাউন করে সাস্টেন করছে কিনা। অনেক সময় কি হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে মার্কেট যদি গ্যাপ ডাউন দেয়, এই গ্যাপ ডাউনের থেকে মার্কেট খুব জোরে রিভার্সাল দেওয়া শুরু করে। কেন? কারণটা হলো আগের দিন মার্কেটে সেলিং এসছে, তো লোকে চেষ্টা করবে এখানে লো ব্রেক করলে সেল করার। আর মান্থলি এক্সপায়ারিতে আপনারা জানেন যে সেল করার পরে এনাফ যদি প্রিমিয়াম না পাওয়া যায়, মার্কেট কিন্তু উল্টো দিকে ঘুরতে আরম্ভ করে এবং তখন সবার শর্ট কভার করার তাড়া পড়ে যায় এবং মার্কেট ওপর সাইডে মুভ করতে আরম্ভ করে। তো আমার ভিউ ফ্ল্যাটেও আপসাইড আছে, কিন্তু আমাকে দেখতে হবে যে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে সোজা ওপর দিকে যাচ্ছে কিনা। সেক্ষেত্রে আমি হয়তো ট্রেড করব না। মার্কেটে যদি এই সিনারিওটা হয় যেটা আমার এখানে ড্র করা আমি দেখালাম, যে মার্কেটে ফ্ল্যাট ওপেন হয়ে গ্যাপ মানে ব্রেকডাউন করলো, এই লোটা ব্রেকডাউন করে রিভার্সাল আসা শুরু করছে, সেরকম সিচুয়েশনে আমি ট্রাই করবো। তাতে এসএলটাও কম হবে, হয়তো এরকম জায়গায় ট্রেড দিলাম এবং ছোট একটা 15 পয়েন্টের হয়তো রাখবো না, হয়তো 20-25 পয়েন্টের একটা ছোট এসএল থাকবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্ল্যান আপসাইডে থাকবে। তো গ্যাপ আপ যদি হয়ে যায় 800 এই অ্যারাউন্ডে, তাহলেও তো আপসাইডের মুভমেন্টের প্ল্যান থাকছেই। কিন্তু প্রথম যেটা মুভমেন্ট হবে সেটা হলো 15 মিনিটের আমাদের একটুখানি খেয়াল করতে হবে যে এখানে ব্রেকডাউনটা হচ্ছে কিনা। বা যদি আমরা গ্যাপ আপ মুভমেন্ট দেখি, মানে ফর এক্সাম্পল আমরা এখানে ওপেনিং দেখি, গ্যাপ আপ ওপেন হয়ে সঙ্গে সঙ্গে সেলিং চলে আসছে কিনা, সেক্ষেত্রে হবে না। গ্যাপ আপ ওপেন হয়ে যদি মার্কেট একটুখানি সাইডওয়েজ ধরুন থাকলো প্রথম কিছুক্ষণ, যে সাইডওয়েজ বলতে সাইডওয়েজটা থাকবে না, ভোলাটাইল থাকতে পারে, কারণ 9টা 15 থেকে 9:30 আমরা জানি ভালো মুভমেন্ট হয়। তো ভোলাটাইল ওপর নিচ করে তারপরে ডে হাই ব্রেক করছে, এরকম ডে হাই ব্রেক করলে সেক্ষেত্রে কিন্তু একটা ট্রেড এক্সিকিউট হবে। মোটামুটি 827-এর লেভেল টেবিল অবধি থাকবে। এখানে তো কুইক মোমেন্টামের জন্য আমরা একটা প্ল্যান করতে পারি। তো এটা একটা প্ল্যান যাবে যে মার্কেটে 70-80 পয়েন্ট গ্যাপ আপ হলে মার্কেট একটা ছোট কনসলিডেশন 5-10 মিনিটের মতো কনসলিডেশন করে যদি ডে হাই ব্রেক করে, ওখানে আমি একটা স্ক্যাল্পিং মুভের জন্য অ্যাপ্রোচ করব। আর মার্কেট যদি এরকম রেজিস্ট্যান্স মানে 827-এর কাছেই ওপেন হয়ে যায়, তখন আবার মার্কেটে কিন্তু আবার নেগেটিভ প্ল্যান থাকবে। তো 780 টু 800-এর মধ্যে ওপেনিং হলো, আপসাইডে মুভমেন্ট করছে কনসলিডেট করে, তাহলে একটা স্ক্যাল্পিং মুভ। যদি ফ্ল্যাট ওপেন হয় তারপর লো ব্রেক করে রিভার্সাল শুরু হচ্ছে দেখি আমরা, তাহলে আমি এখানে একটা ছোট এসএল দিয়ে রিভার্সালের প্ল্যান করব। আর যদি 827-এর কাছে ওপেন হয়ে যায় তাহলে কিন্তু সেলিং এর প্ল্যান থাকবে ডিরেক্টলি। তো লেভেল হবে আমার কাছে 827-এরটা আপসাইডে, 911-র লেভেলটাও আপসাইডে, দুটো রেজিস্ট্যান্স আমি মার্ক করে রেখেছি। আর ডাউন সাইডে আমার কাছে কিন্তু 580-র লেভেলটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। কি হিসাবে? যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন গিয়ে আবার এরকম লেভেলে চলে আসে, সেক্ষেত্রে আমি এখান থেকে কিছু রিভার্সালের প্ল্যান করলেও করতে পারি, যদি মার্কেটে প্রাইস অ্যাকশন সাপোর্ট করে তো। আচ্ছা, এবার আমরা চলে আসছি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি তো এখানে নেগেটিভ ক্যান্ডেল নেগেটিভ ক্লোজিং দিয়েছে, সেখানেও কিন্তু মোটামুটি 725-এর উপরে যদি আমি দেখি এই সব জায়গাতে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। তো মার্কেট যদি এরকম জায়গা ধরুন ওপেন হলো, যে মোটামুটি 100 পয়েন্টের বা 120-30 পয়েন্টের গ্যাপ আপ ওপেন হলো, তাহলে কিন্তু আমার একটা আপসাইডের মুভের এত অবধি আমার একটা প্ল্যান থাকবে। আবার সিমিলার জোন যদি এখানে একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি ওপেন হয়ে যায়, তাহলে আবার সেলিং এর প্ল্যান থাকবে। তো আমি কিন্তু লেভেল টু লেভেল কাজ করার চেষ্টা করি ইনস্টেড অফ প্রেডিক্টিং দ্য মার্কেট। তো আমার কাছে এখানে 725-এর লেভেল এবং 55,000-এর রাউন্ড লেভেলে দুটো রেজিস্ট্যান্স আমি মার্ক করে রেখেছি, এবং 54,200 এবং 53,975-এর দুটো সাপোর্ট লেভেল আমার কাছে মার্ক করা আছে, যেখান থেকে মার্কেট আমি যদি কোনো প্রাইস অ্যাকশন পাই তাহলে আমি রিভার্সালের প্ল্যান করব। সেন্সেক্সের কথা চলে আসছি। সেন্সেক্সের ব্যাপারটা কি, এখানে 80,820-র কাছাকাছি মানে 81,000 নিচেই মার্কেট এসে ক্লোজিংটা দিয়েছে। তো এতে করে কি হচ্ছে যে এইখানে যারা বায়াররা এর নিচে এসএল দিয়েছিল তাদের মার্কেট বের করে দিয়ে ক্লোজ দিয়েছে। এবার প্রবলেম হচ্ছে এখানে যদি মার্কেট বেশি গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়ে যায় তাহলে হবে না।
যদি ফ্ল্যাট ওপেন হয় এখানে কিন্তু ইনিশিয়ালি আমরা কুইক একটা লং সাইডে মুভমেন্ট দেখতে পারবো। যদি মার্কেট এরকম জায়গায় ধরুন ওপেন হয়ে গেল, মোটামুটি এই ৮০,৯৫৭ বা এই মোটামুটি ৯০০ থেকে ৯৫০ এর মধ্যে যদি ওপেনিং হয়, তাহলে কিন্তু আমার একটা মুভমেন্টের প্ল্যান আমি করবো এট লিস্ট। তো কেন এটা করবো সেটা বলে রাখি, কেননা সামনে রাউন্ড লেভেলটা আছে, যারা শর্ট করে গেছে কালকে আগের দিন টিউসডে, সেখানে মার্কেট একটা আপসাইড মুভমেন্ট দিতে পারে। কিন্তু আবার সিমিলারলি যদি ৮১,০০০ এর ওপরে ওপেনিং হয়ে যায়, তাহলে আমি সেনসেক্সকে এভয়েড করবো। কেননা ৮১,০০০ ব্রেকডাউন করলে অনেকে আবার সেল করতে যাবে। সেখানে কিন্তু মার্কেট একটা কনফিউশন ক্রিয়েট করবে। তো সেনসেক্সের আমি খুব একটা ভালো সিচুয়েশন দেখছি না, মানে ট্রেড এক্সিকিউশন এর। আর নিফটি আর ব্যাংক নিফটিতে কালকে মান্থলি এক্সপায়ারি আছে। নিফটিতেও মান্থলি এক্সপায়ারি আছেই। তো এখানে কিন্তু ভালো ট্রেড পাওয়া যেতে পারে এবং ভালো মুভমেন্ট অল্প পয়েন্ট ক্যাপচার করে আমরা পেতে পারি। তো এটা আমার প্ল্যান থাকবে কালকের জন্য। আপনারাও একটু কেয়ারফুলি কাজ করবেন কালকে, কারণ মান্থলি এক্সপায়ারিতে হিউজ মুভ হয়। যাদের কম ক্যাপিটাল তাদের অপশনে কাজ করা উচিত নয়। এবং আজকে আমরা বেশি বড় করব না, ভিডিওটা ছোটই রাখবো। আর আরেকটা কথা হবে সেটা হলো, কালকে আমরা নতুন মান্থ এক্সপায়ারির যদি কোনো অপশন ডেটা পাই কালকে ডিসকাশন করবো। না হলে শুক্রবার কিন্তু খুব ভালো, মানে মার্কেটে আমরা ভালো করে ওয়াচ করবো, কারণ শুক্রবার থেকে নতুন মান্থলি এক্সপায়ারি শুরু হবে, সেটা হলো সেপ্টেম্বর মাসের। তখন কিন্তু আমাদের কাছে ডিসকাশন করার মতন অনেক কিছু ডেটা থাকবে, স্পেশালি যদি এই মান্থটা শেষ হয়ে যায়, ২৭, ২৮, মানে ২৭ তারিখ, ২৮ তারিখ হলো কালকে আমাদের থার্সডে, ২৯ তারিখে ফ্রাইডে, তারপর ৩১ অব্দি আমাদের সানডে আর স্যাটারডে পড়ে যাচ্ছে। তো ফার্স্ট সেপ্টেম্বর যেটা মানডের ভিডিওটা আসবে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, কেননা পুরো মান্থের জন্য আমরা সেখানে ডিসকাস করতে পারবো এবং মান্থলি ক্যান্ডেল ক্লোজও হয়ে যাবে, তখন আমরা কিছু ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাব ভিডিওর মধ্যে। তো ভিডিওগুলো ফলো করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপকামিং ডেজে আরও ইনফরমেটিভ ভিডিও আসবে। তো আজকের জন্য এটুকুই। আর যে প্ল্যান করবেন সেটা কিন্তু নিজের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী করবেন, কেননা আমি ট্রেড যে নিচ্ছি সেখানে কিন্তু আমার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকে। লস হোক বা প্রফিট হোক আমি সেটা ম্যানেজ করে চলি। আপনারা যখন নিজেরা ট্রেড করবেন, আপনাদের কিন্তু রিস্ক অ্যাপেটাইট সেই অনুযায়ী ম্যানেজ করে চলা উচিত, কেননা এক্সপায়ারির দিন কিন্তু লোকের বড় যেমন প্রফিটও হয়, তেরকম একটা ১ মিনিটের ক্যান্ডেলে কিন্তু আপনার এক লট মানে ৭৫ কোয়ান্টিটিতেই ১,০০০ থেকে ১,৫০০ লস বা প্রফিট হয়ে যেতে পারে। তো মার্কেটে কাজ করবেন একটু কেয়ারফুলি। নতুনদের বলবো অপশন মান্থলি এক্সপায়ারি দিন না কাজ করে স্টক স্পেসিফিক মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করুন। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ।